হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা সেকেন্ড সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের জন্য। তো আজকে আমরা যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে সিরিজ অফ আরবিট্রারি টার্মস। এর আগে আমরা দেখেছি যেগুলো করে আসা হয়েছে সিরিজে সেগুলো সবই ছিল সিরিজ অফ পজিটিভ রিয়াল নাম্বারস, কিন্তু এখন আমরা দেখব যে সিরিজগুলো নিয়ে কাজ করব সেখানে পজিটিভ টার্মের পাশাপাশি তার মধ্যে নেগেটিভ টার্মও থাকবে। ওই জন্য এই সিরিজগুলোকে আমরা বলছি সিরিজ অফ আরবিট্রারি টার্মস। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট সামেশন ইউএন be a series of arbitrary real numbers। কেমন? এখন দেখ আমরা এখানে যেটা অ্যাপ্লাই করবো এরপরে সেটা হচ্ছে এই যে সিরিজের টার্মগুলো আমরা দেখছি সেগুলো পজিটিভও থাকতে পারে নেগেটিভও থাকতে পারে, কিন্তু সেগুলোকে সব আমি পজিটিভ করে নিতে চাই। তার কারণ আমি এখন একটা ডেফিনেশন দেবো, সেটা হচ্ছে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ। সেটার জন্য আমাকে সিরিজের সব টার্মকে পজিটিভ করে নিতে হবে। তাহলে পজিটিভ করে নিতে গেলে কি করতে হবে না, মড নিতে হবে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে লেট ইউ এন ড্যাশ ইজ ইকাল টু মড অফ ইউ এন। তাহলে এখন এই সিরিজের প্রত্যেকটা টার্ম কি হয়ে গেল না, পজিটিভ হয়ে গেল। তাহলে এই যে সিরিজটা তৈরি হয়ে এলো সামেশন ইউ এন ড্যাশ, এই সিরিজটা কি হয়ে গেল না, ইজ এ সিরিজ অফ পজিটিভ রিয়াল নাম্বারস। কেমন? তাহলে যদি এই সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে এই মেইন সিরিজটাকে আমরা কি বলবো, অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট বলবো। তাহলে সামেশন ইউএন যেটা আমাদের সিরিজ অফ আরবিট্রারি টার্মস ছিল সেটাকে আমরা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট কখন বলবো, ইফ সামেশন ইউএন ড্যাশ, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সামেশন মড অফ ইউএন, এটা যদি কি হয় না, কনভার্জেন্ট হয়। তাহলে সামেশন ইউএনকে আমরা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট বলছি যখন সামেশন মড অফ ইউএনটা কি হবে না, কনভার্জেন্ট হবে। এটা হচ্ছে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজের ডেফিনেশন। কেমন? এই ডেফিনেশনের উপর বেস করে এখন আমরা একটা থিওরেম করব, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, সেটা হচ্ছে থিওরেম 6.4.1। থিওরেমের স্টেটমেন্টটা কি বলছে, অ্যান অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে আমরা এখন একটা সিরিজ ধরে নেব যেটা কিনা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। আমরা দেখাবো সেই সিরিজটা কি হবে না, কনভার্জেন্ট হবে। যেমনভাবে এইখানে এই সামেশন ইউএন এটা কি হয়ে গেছে না, একটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ হয়ে গেছে। সুতরাং আমাকে এখন প্রমাণ করতে হবে এই সামেশন ইউএনটা এটাও কি হয়ে যাবে না, কনভার্জেন্ট হবে। কেমন? তাহলে আমাদের থিওরেমটা শুরু করা যাক 6.4.1। দেখা যাক এটাকে আমরা কিভাবে করতে পারি। খেয়াল কর, খুব সহজ আর কি, ছোট থিওরেম। তাহলে আমি থিওরেমটা 6.4.1 এটা শুরু করছি। 6.4.1 যার স্টেটমেন্টটা বলছে অ্যান অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। অ্যান অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে আমরা প্রথমে একটা সামেশন ইউএন ধরে নিই একটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ, ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি যে লেট সামেশন ইউএন বি এ অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ। কেমন? তাহলে সামেশন ইউএন যদি একটা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ হয় তাহলে আমাকে এখন কি দেখাতে হচ্ছে না, এটা কনভার্জেন্ট দেখাতে হচ্ছে। অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট সিরিজ কাকে বলে না, যার সামেশন ইউএনকে আমরা অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট বলবো যদি সামেশন মড অফ ইউএনটা কি হয়, কনভার্জেন্ট হয়। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব সামেশন মড অফ ইউএন ইজ কি হয়ে গেল না, কনভার্জেন্ট হয়ে গেল। আর এই যে সিরিজটা ছিল সামেশন ইউএন এটা কিন্তু সিরিজ অফ আরবিট্রারি টার্ম। দেখ প্রুফের শুরুতেই লেখা আছে যে লেট সামেশন ইউএন বি এ সিরিজ অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ রিয়াল নাম্বারস অ্যান্ড বি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট। কেমন? তাহলে আমি সেখান থেকে অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট ডেফিনেশন অনুযায়ী জানি যে সেক্ষেত্রে সামেশন মড অফ ইউএনটা কনভার্জেন্ট হবে। আচ্ছা, এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমি যদি এখন এপসাইলনকে কনসিডার করি যে লেট এপসাইলন গ্রেটার দ্যান 0, দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাজ দ্যাট কি হয়ে যাবে না, কোনো সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমি কচিস প্রিন্সিপাল দিয়ে কি লিখতে পারি, এটা যদি সামেশন ইউএন কনভার্জেন্ট হতো তাহলে কচিস প্রিন্সিপাল কি হতো, মডের মধ্যে UN+1 প্লাস UN+2 এরকম করে UN+P, তার মডটা লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। তাহলে এখন যে সিরিজটা আছে সেই সিরিজটা যেহেতু কনভার্জেন্ট তাহলে এর উপরে কচিস প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারবো, অতএব
মড অফ, এখন প্রত্যেকটা টার্মে আবার কিন্তু মড হবে, তাহলে মড অফ ইউ এন প্লাস ওয়ান প্লাস মড অফ ইউ এন প্লাস টু, এরম করে করে আমাদের মড অফ ইউ এন প্লাস পি, এইটা কি হবে না লেস দেন এপসাইলন হবে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার, ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। কেমন? এইটা আমরা লিখে নিলাম। আচ্ছা খেয়াল কর, এরপর আমি উপরে করছি আর কি, এখানে মুছে দিলাম এটা, এটাকে আমরা দেখ এরপরে কিভাবে কাজে লাগাতে পারি। তাহলে এই অবধি আমাদের এটা করা থাকলো, কিন্তু লক্ষ্য করে দেখ আমরা এখন একটা ইনইকুয়ালিটিকে কাজে লাগাবো। কি সেই ইনইকুয়ালিটি হচ্ছে মড অফ ইউ এন প্লাস ওয়ান প্লাস ইউ এন প্লাস টু, এরম করে করে কি হচ্ছে না ইউ এন প্লাস পি, এইটা অবশ্যই লেস দেন ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে। খেয়াল করে দেখ, আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যেভাবে করেছিলাম প্রুফ, সেইভাবে যদি এটাকে ভাঙিয়ে দিই তাহলে লেস দেন ইকুয়াল টু মড অফ ইউ এন প্লাস ওয়ান হবে, প্লাস দিয়ে মড অফ ইউ এন প্লাস টু হবে, প্লাস দিয়ে ডট ডট করে প্লাস দিয়ে মড ইউ এন প্লাস পি হবে। কেমন? মড অফ ইউ এন প্লাস পি হয়ে গেল, এটাকে লিখতে পারলাম। আচ্ছা খেয়াল কর, এখানে তো সবই মড দেয়া রয়েছে, এখানেও যেমন মড দেয়া ছিল, কাজে এই দুপাশের মড যদি এখন আমি তুলে দিই তাহলে এটায় কোনো এফেক্ট হবে না, কারণ প্রত্যেকটা টার্মই তো পজিটিভ। তাহলে দেখছি যে এই জিনিসটা লেস দ্যান ইকুয়াল টু এটা হলো, আবার এইটা আমরা একটু আগে প্রমাণ করে রেখেছিলাম লেস দ্যান এপসাইলন, তাহলে আমি এখন এখানে বসিয়ে দিতে পারি লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। আমি লিখে দিলাম ফর এভরি পি বিলংস টু এন, তার মানে ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। আচ্ছা খেয়াল কর, এই জায়গাটা থেকে আমরা কি বলতে পারি দেখতো, এইটা দেখতো সামেশন ইউএন যে সিরিজটা, তার সেই সিরিজটা কচিস প্রিন্সিপালকে এখন স্যাটিসফাই করে গেছে না। সামেশন এই যে মড অফ, আমরা ফাইনালি কি পেয়ে গেলাম, মড অফ ইউ এন প্লাস ওয়ান থেকে ইউ এন প্লাস পি লেস দেন এপসাইলন হয়ে গেল ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম অ্যান্ড ফর এভরি ন্যাচারাল নাম্বার পি। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারবো যে সামেশন ইউএন আমরা এখানে লিখে দেবো ইজ কনভার্জেন্ট বাই Cauchy's principle of convergence। কেমন? Cauchy's প্রিন্সিপাল অফ কনভার্জেন্স দেখছি সামেশন ইউএন স্যাটিসফাই করে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি ওটা ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন ছিল। Cauchy's প্রিন্সিপালকে স্যাটিসফাই করছে মানে সামেশন ইউএন এখন কি হয়ে যাবে না কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম যে an absolutely convergent series is convergent। সামেশন ইউএনটাকে আমরা ধরে নিয়েছিলাম অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, লাস্টে এসে দেখালাম সামেশন ইউএনটা কি হয়ে গেল না কনভার্জেন্ট হয়ে গেল। এর উপর বেস করে দেখ এখানে টোটাল তিনখানা এক্সাম্পল করা আছে, এক্সাম্পল তিনটে দাগাবি। আমি এর উপর বেস করে একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করছি, দেখ কিরকম এক্সাম্পলটা কিভাবে কি এর উপর বেস করে হয়। দেখ আমরা যদি এরকম একটা সিরিজকে লিখি যে ওয়ান মাইনাস এখানে লিখলাম ওয়ান বাই টু স্কোয়ার, প্লাস দিয়ে লিখলাম ওয়ান বাই থ্রি স্কোয়ার, মাইনাস দিয়ে লিখছি ওয়ান বাই ফোর স্কোয়ার, প্লাস ডট ডট করে চলছে। আমাদের যদি এরকম একটা গিভেন সিরিজ দেওয়া থাকে তাহলে এই সিরিজের আমাদের nth-তম টার্মটা কত হবে, ইউএনটা কত হবে না, ইউএনটা হয়ে যাবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওয়ান বাই এন স্কোয়ার। এইটা হয়ে যাবে, বসিয়ে দেখতে পারি যে স্যাটিসফাই করছে আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কিনা আমরা চেক করব, বা এই সিরিজটা যদি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয় সেখান থেকে আমরা এই থিওরেম অনুযায়ী কি বলতে পারবো যে এই সিরিজটা কনভার্জেন্ট হবে। আচ্ছা এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কিনা দেখার জন্য সামেশন মড অফ ইউএন কনভার্জেন্ট কিনা দেখতে হবে। অতএব সামেশন মড অফ ইউএন কত হয়ে যাবে না, সামেশন এটার মড নিলে মাইনাস আর থাকবে না, কত হয়ে যাবে জাস্ট ওয়ান বাই এন স্কোয়ার হয়ে যাবে। আর এইটা কি সিরিজ, এটা হচ্ছে পি সিরিজ, যেখানে পি এর মান কত 2, তার মানে এটা এখন কনভার্জেন্ট। তার মানে এইটা যেহেতু কনভার্জেন্ট হয়ে গেছে সামেশন ইউএন, তার মানে সামেশন মড অফ ইউএন যেহেতু কনভার্জেন্ট হয়ে গেছে, সুতরাং সামেশন ইউএন কি হয়ে গেল না অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারবো সামেশন ইউএন এটা কি হয়ে গেল না অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে গেল। আর যে কোনো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ কি হয়ে যায় কনভার্জেন্ট হয়ে যায়। অতএব এখান থেকে বলতে পারবো সামেশন ইউএন ইজ অলসো কনভার্জেন্ট।
কেমন? আশা করি এই এক্সাম্পলটা এই থিওরেমের সঙ্গে যে কিভাবে থিওরেমের স্টেটমেন্টটাকে অ্যাপ্লাই করছি সেটা বোঝা গেছে আর কি, স্টেটমেন্ট এই তোর এক্সাম্পলটা বোঝানোর ফলে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থিওরেম 6.4.2। এই থিওরেমের প্রুফ আমরা করব না, থিওরেমের যে স্টেটমেন্টটাকে মনে রাখবো। আমি এখানে স্টেটমেন্টটাকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের থিওরেম, এর পরের যে থিওরেমটা আছে 6.4.2। দেখ এই থিওরেমের স্টেটমেন্টটা কি বলছে, স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব, সেই কারণে আমরা প্রুফ করব না, কিন্তু আমরা এখানে স্টেটমেন্টটা পড়ব। 6.4.2 থিওরেমের স্টেটমেন্টটা বলছে, ইফ দি সিরিজ সামেশন ইউএন বি অ্যাবসলিউটলি কনভার্জেন্ট অ্যান্ড ভিএন বি এ বাউন্ডেড সিকোয়েন্স, দেন দ্য সিরিজ সামেশন ইউএন ইন্টু ভিএন ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। বলছে ইফ সামেশন ইউএন বি a absolutely convergent series, absolutely convergent series and vn একটা সিকোয়েন্স, যেটা কি সিকোয়েন্স না একটা বাউন্ডেড সিকোয়েন্স, and vn is a bounded sequence, then কনক্লুশনটা কি বলছে, সামেশন ইউএন ইন্টু ভিএন এটা কি হয়ে যাবে, ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাবে। কেমন? ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। তাহলে কি বললাম, সামেশন ইউএন যদি একটা গিভেন সিরিজ হয় যেটা কিনা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, এবং ভিএন যদি সেক্ষেত্রে একটা বাউন্ডেড সিকোয়েন্স হয়, তাহলে সামেশন ইউএন ইন্টু ভিএন কি হয়ে যাবে না, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হয়ে যাবে। প্রুফ পড়বো না, জাস্ট স্টেটমেন্ট, এবং তার নিচে দেখ একটা ওয়ার্কড আউট এক্সাম্পল করে দেওয়া আছে 6.4.2 এর উপর বেস করে, সেটা মার্ক করে রাখ, খুব সহজ, দেখলেই বুঝতে পারবি। নেক্সট আমি যে থিওরেমের স্টেটমেন্টটা করাবো সেটা হচ্ছে থিওরেম 6.4.3। এটা কি বলছে, রেশিও টেস্ট। আমরা দেখেছি যে সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারসের ক্ষেত্রে রেশিও টেস্ট আমরা দেখে এসেছি। এখন আমরা সিরিজ অফ আরবিটারি টার্মসের ক্ষেত্রে আমরা রেশিও টেস্টকে কিভাবে অ্যাপ্লাই করা যায় বা তার স্টেটমেন্টটা কি সেটা এখন আমরা দেখব। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে থিওরেম 6.4.3। এর স্টেটমেন্টটা কি বলছে না, এই টেস্টটার নাম হচ্ছে আমাদের রেশিও টেস্ট, যেটা কিনা সিরিজ অফ আরবিটারি টার্মসের উপরে অ্যাপ্লাই করা হয়েছে। বলছে সামেশন ইউএন বি এ সিরিজ অফ আরবিটারি টার্মস, let summation un be a series of arbitrary terms and আমরা রেশিও টেস্টে কি করেছিলাম, লিমিট নিয়েছিলাম না, লিমিট ইউএন প্লাস 1 বাই ইউএন করেছিলাম, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে একটা মড নিতে হবে। তাহলে মড ইউএন প্লাস 1 বাই ইউএন এর লিমিটটা কত হয়ে গেল না, এল হয়ে গেল। তাহলে এখানে কি বলছে, কনক্লুশন কি বলছে, এল যদি লেস দ্যান 1 হয় তাহলে সামেশন ইউএনটা হয়ে যাবে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, আর এল যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সামেশন ইউএন কি হয়ে যাবে, ডাইভার্জেন্ট। তাহলে কনক্লুশন বলছে, এখানে লিখে রাখছি আমরা, দেন এক নম্বর কনক্লুশন বলছে যে সামেশন ইউএন ইজ অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, is absolutely convergent if L less than 1, আর 2 নম্বরে বলেছে summation un is divergent if L greater than 1। এটা হচ্ছে আমাদের কি না, সিরিজ অফ আরবিটারি টার্মসের ক্ষেত্রে রেশিও টেস্টের স্টেটমেন্ট। এখানেও কিন্তু আমরা প্রুফ করব না, জাস্ট স্টেটমেন্টটা দেখালাম, এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা সেক্ষেত্রে অঙ্ক করব। এবং এখানে আরও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে রুট টেস্ট, যেটা আমরা কচিস রুট টেস্ট ওখানে করে এসেছিলাম। কি হতো ওখানে, না লিমিট ইউএন টু দি পাওয়ার 1 বাই এন ইজ ইকুয়াল টু এল লিখতাম। যেহেতু এখানে সিরিজ অফ আরবিটারি টার্মস, সুতরাং এখানে লিমিট একটা কি নিতে হবে না, মড নিতে হবে। তাহলে এখন আমরা কি করছি না, থিওরেম 6.4.4 তার স্টেটমেন্টটা দেখব, সেটা হচ্ছে আমাদের নাকি রুট টেস্ট। রুট টেস্টের ক্ষেত্রে স্টেটমেন্টটা বলছে কি, দেখা যাক। তাহলে থিওরেম 6.4.4 এখানে বলছে লেট সামেশন ইউএন বি এ সিরিজ অফ আরবিটারি টার্মস অ্যান্ড লিমিট অফ, এইগুলো এখন আমরা লিখবো না, এখন আমরা কি লিখবো এখানে না, মড অফ ইউএন টু দি পাওয়ার 1 বাই এন। এর লিমিটটা যদি এল হয় তাহলে সেই কনক্লুশনটা সেম, এল যদি লেস দ্যান 1 হয় তাহলে সেক্ষেত্রে সামেশন ইউএন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে, এবং এল যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে সেক্ষেত্রে সামেশন ইউএন কি হবে না, ডাইভার্জেন্ট সিরিজ হবে। কেমন? এই যে আমি থিওরেম এই 6.4.3 আর 6.4.4 বললাম, এর ওপর বেস করে দেখ নিচে ওয়ার্কড আউট এক্সাম্পল 2, 3 করে দেওয়া আছে। আমি 3 দাগের অঙ্কটা একটু দেখাচ্ছি, দেখা যাক 3 দাগের অঙ্কটায় কি বলছে। তাহলে আমরা এখন
সিরিজ অফ আরবিটারি টার্মসের ক্ষেত্রে রুট টেস্ট, রেশিও টেস্ট দেখলাম এবং তার উপর বেস করে আমরা এখানে দুটো অঙ্ক দেখব, মানে দুটো অঙ্ক মার্ক করব এবং আমি একটা অঙ্ক এখানে আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটায় যে সিরিজটা আমাদের দেয়া আছে, বলেছে এক্সামিন দি কনভার্জেন্স অফ দ্য সিরিজ, এটা হচ্ছে ইলাস্ট্রেটিভ এক্সাম্পল 3। সিরিজটা কি বলেছে আগে সেটা লিখে নি। এখানে আছে 1 মাইনাস, উপরে আছে ফ্যাক্টোরিয়াল 2 তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 2 তার হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4 আছে, প্লাস দিয়ে আমাদের কত আছে ফ্যাক্টোরিয়াল 3 তার হোল স্কোয়ার বাই আছে কত ফ্যাক্টোরিয়াল 6। এবার ডট ডট দিয়ে আমাদের মাইনাস দিয়ে ডট ডট করে চলছে। এই হচ্ছে আমাদের সিরিজটা আছে, কেমন? তাহলে এখন আমি যদি এর ইউএনটাকে লিখে নিতে চাই, এর nth টার্মটাকে, সেটা কত হবে না, প্লাস মাইনাস করে যাচ্ছে মানে একটা -1 হোল টু দি পাওয়ার n+1, এটা তো হবেই। তুই এখানে -1 হোল টু দি পাওয়ার n+1ও দিতে পারিস, n-1ও দিতে পারিস, একই ব্যাপার। হ্যাঁ, এবার দেখ আমি কি করছি, এই যে প্রথম যে টার্মটা আছে সেই প্রথম টার্মটাকে আমরা নেগলেক্ট করে দেবো আর কি। আমি এখানে নেগলেক্টিং লিখছি না, আমি যে ইউএনটা লিখবো পাশে তার মানে কি লিখে দেবো, n>2, তার কারণ 1 এর জন্য এই টার্মটাকে এদের সঙ্গে ম্যাচ করানো যাবে না। এইটা দেখ যদি n>2 হয় তাহলে এখানে কত আছে 2 নম্বর টার্মে, এখানে ফ্যাক্টোরিয়াল 2, 3 নম্বরে ফ্যাক্টোরিয়াল 3, তাহলে এখানে কত হবে ফ্যাক্টোরিয়াল n, তার মাথায় কি হবে না স্কোয়ার হবে, পাওয়ার সব জায়গায় 2 আছে, আর এখানে 2 নম্বরে 4, 3 নম্বরে 6, তার মানে এখানে কত হবে না ফ্যাক্টোরিয়াল 2n হবে। কিন্তু প্রথম টার্মটাকে আমরা পাবো না, ওই জন্য এখানে কি লিখবো n>2। তোরা জানিস সিরিজের ক্ষেত্রে ফাইনাইট সংখ্যক টার্মকে আমরা বাদ দিলেও সিরিজের কনভার্জেন্স বা ডাইভার্জেন্স হতে কোনো প্রবলেম হয় না। এখন আমি এখানে কি করব না, দেখ আমরা এখানে এখন রেশিও টেস্ট ইউজ করছি। তাহলে দেখ আমরা এই ধরনের অঙ্ক মনে করে দেখ, আমি কি বলেছিলাম এগুলো আমার সব বলে দেওয়া আগে, যখন সিরিজ অফ পজিটিভ রিয়েল নাম্বারসে আমি করিয়েছি, যে অঙ্ক দেখে আমরা চিনতে পারবো সেক্ষেত্রে কোন ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। তো যদি এরকম প্রোডাক্ট মানে মাল্টিপল আকারে আমাদের থাকতো, ফ্যাক্টোরিয়াল মানেই সেই মাল্টিপল আকারেই আছে, এবং ফ্র্যাকশনে এরকমভাবে থাকলে আমরা সেক্ষেত্রে রেশিও টেস্ট ইউজ করতাম সবার ফার্স্টে। কিন্তু এখানে যেহেতু মাইনাস দিয়ে আছে, সুতরাং আমাকে এই সিরিজ অফ আরবিটারি টার্মসের ক্ষেত্রে আমার যে রেশিও টেস্ট আছে সেইটাকে আমাকে ইউজ করতে হবে। তাহলে কি হবে সেটা না, লিমিট অফ কি হবে মড অফ un+1 বাই হয়ে যাবে মড অফ un, তার মানে লিমিট অফ কত হয়ে যাচ্ছে মড অফ un+1, মানে মাইনাসগুলো থাকবে না, এখানে n এর জায়গায় n+1 হবে, তাহলে n+1 তার ফ্যাক্টোরিয়াল তার কি হয়ে যাবে না হোল স্কোয়ার হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে n এর জায়গায় n+1 বসানো মানে কত হয়ে যাবে 2n+2 হয়ে যাবে। এই জিনিসটার কি হবে ফ্যাক্টোরিয়াল হবে, নিচে আমাদের মড অফ un এটা উল্টে যাবে, তাহলে উপরে চলে যাবে ফ্যাক্টোরিয়াল 2n, আর নিচে আমাদের কত থেকে যাবে না ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কোয়ার। এই জিনিসটা আমাদের হয়ে গেল, কেমন? n টেন্স টু অবশ্যই ইনফিনিটি, এটা না দিলেও কোনো ব্যাপার না। এখন দেখ এখান থেকে আমরা কি দেখি কিছু কাটাকুটি করে আমাদের সিম্পলিফিকেশন করা যায় কি না। সেটা হচ্ছে দেখ এখানে তো আমাদের আছে ফ্যাক্টোরিয়াল n+1 মানে n+1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n, সেটা কেটে যাবে, তাহলে উপরে আমাদের পড়ে থাকবে কত n+1 তার হোল স্কোয়ার, আর নিচে আমাদের কত থাকছে 2n+2 ইন্টু থাকবে 2n+1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n কেটে যাবে, তার মানে এখানে হয়ে যাবে 2n+2 ইন্টু আমাদের কত হয়ে যাবে না 2n+1। এর লিমিটটা কত হবে না, এখান থেকে তুই একটা 2n এখান থেকে কমন নিতে পারিস, আর এখান থেকে তার মানে 4n স্কোয়ার হবে, এখানে n কমন নিলে n স্কোয়ার হবে, কেটে যাবে, তাহলে একটা 1/4 থাকবে। তারপরে যদি লিমিট নিস তাহলে এখানে হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে 1, এখানেও হয়ে যাবে 1, তার মানে এর অ্যান্সারটা কত হয়ে যাবে 1/4 হয়ে যাবে। দেখা যাক এখানে কত কি লেখা, হ্যাঁ 1/4 আছে। সুতরাং আমরা কি দেখছি না এলটা কি হয়ে গেছে <1 হয়ে গেছে, সুতরাং এই সামেশন un এটা কি হয়ে গেল আমরা বলতে পারবো না অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হয়ে গেল। এটা কি হয়ে গেল না অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট, আর আমরা জানি যে সামেশন un যদি অ্যাবসোলিউটলি কনভার্জেন্ট হয় তার মানে সেটা কি না কনভার্জেন্ট, অতএব সামেশন un ইজ এ কনভার্জেন্ট সিরিজ। আশা করি বোঝা গেছে অঙ্কটা। নেক্সট আমরা করব লিবনিজ টেস্ট। আমি বলে রাখি এক্ষেত্রে যে লিবনিজ টেস্টের স্টেটমেন্টটা যেমন ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবেই আসবে, সিমিলারলি এর প্রুফটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রুফটাও কিন্তু অনেকবারই এসছে পরীক্ষায়, কাজে আমি প্রুফটাও করাবো এবং এর
ওপর বেস করে অঙ্কও দেখাবো, ঠিক আছে? তাহলে এখন আমরা করব হচ্ছে থিওরেম 6.4.5 লিবনিজ টেস্টের প্রুফ। কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে লিবনিজ টেস্ট পড়তে গেলে তার আগে আমাকে অল্টারনেটিং সিরিজ কাকে বলে এটা জেনে নিতে হবে। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আগে অল্টারনেটিং সিরিজ কাকে বলে সেটা দেখব এবং তার উপর আমরা লিবনিজ টেস্টের যে থিওরেমটা আছে তার প্রুফটা করব। আচ্ছা, তাহলে আমি এখন অল্টারনেটিং সিরিজের ডেফিনেশনটা বলি। অল্টারনেটিং সিরিজের ডেফিনেশনটা হচ্ছে যে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন, যদি ইউএনটা গ্রেটার দ্যান 0 হয়, কি বললাম না, ইউএন গ্রেটার দ্যান 0 ফর অল এন বিলংস টু কি না ক্যাপিটাল এন, দেন দি সিরিজ সামেশন -1 হোল টু দি পাওয়ার n+1 ইউএন, যেখানে এনটা 1 থেকে ইনফিনিটি অবধি রান করছে, এই সিরিজটাকে আমরা কি বলবো না অল্টারনেটিং সিরিজ বলবো। কেমন? এইটাকে আমরা বলবো অল্টারনেটিং সিরিজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে টার্মগুলো কি হচ্ছে না, প্রথম টার্মের আগে প্লাস, তারপরেরটার আগে মাইনাস, এইভাবে আমাদের কিন্তু সাইনগুলো অল্টার করে যাচ্ছে, ওই জন্য এই সিরিজটার নাম হয়েছে অল্টারনেটিং সিরিজ। এবং এটাকে যদি আমি এক্সপ্রেস করে লিখি তাহলে কি হয়ে যাবে, u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 ডট ডট করে এইভাবে চলবে। এই সিরিজটাকে আমরা বলছি সেক্ষেত্রে অল্টারনেটিং সিরিজ। এই অল্টারনেটিং সিরিজের ডেফিনেশনের উপর বেস করে এখন আমি একটা থিওরেম করব। সেই থিওরেমটা হচ্ছে 6.4.5, যে থিওরেমটা আমাদের, যে থিওরেম বলতে এখানে যে টেস্ট আর কি আমরা সে টেস্টের প্রুফটা করব সেটাই হচ্ছে আমাদের থিওরেম 6.4.5, যে টেস্টের নামটা হচ্ছে লিবনিজ টেস্ট। কেমন? তাহলে দেখা যাক যে লিবনিজ টেস্ট তার স্টেটমেন্টটা দেখব এবং তারপরে সেটাকে কিন্তু আমরা প্রুফও করব। তাহলে এটা হচ্ছে আমাদের থিওরেম 6.4.5। আমাদের এটা কি বলছে না লিবনিজ টেস্ট। লিবনিজ টেস্টের স্টেটমেন্টটা আগে বলি আমরা কি আছে। স্টেটমেন্টটাই বলছে যে ইফ ইউএন বি এ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস অ্যান্ড লিমিট অফ ইউএন ইজ ইকুয়াল টু 0, দেন দি অল্টারনেটিং সিরিজ ইজ কনভার্জেন্ট। কি বলছে? বলছে যে ইফ ইউএন বি এ monotone decreasing sequence of positive real numbers and limit of un is equal to কত 0, then the alternating সিরিজটা কি না u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 প্লাস ডট ডট করে যাচ্ছে, ইজ কি হয়ে যাবে না দেখাতে হবে কনভার্জেন্ট। এটা হচ্ছে স্টেটমেন্ট, আমরা এটাকে কিন্তু প্রমাণ করব। কেমন? তাহলে আমি স্টেটমেন্টটা আবার বলছি, সেটা হচ্ছে ইউএন বি এ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স কনভার্জিং টু 0, that means limit of un is equal to 0, then the alternating series u1 minus u2 plus u3 minus u4 plus dot dot করে চলছে, এই সিরিজটাকে কি দেখাতে হবে না কনভার্জেন্ট দেখাতে হবে। তাহলে আমি তোদের সবার ফার্স্টে এই প্রুফটা করার আগে তোদের একটা মোটিভ বলে রাখি যে এখানে আমি কি স্টাইলে এই প্রুফটা করব বা এখানে কিভাবে করা আছে। খেয়াল কর, দেখ এই যে সিরিজটা এটাকে আমাকে কনভার্জেন্ট দেখাতে হবে। আমি কি করব, এই সিরিজটার আমরা সিকোয়েন্স অফ পার্শিয়াল সামকে কনসিডার করে নেব, এসএনকে। আমি যদি দেখাতে পারি যে এসএন এর দুটো সাবসিকোয়েন্স s2n এবং s2n+1 তারা সেম লিমিটে কনভার্জ করছে, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাবে যে এসএনটাও ওই লিমিটেই কনভার্জ করবে। এটা কোথা থেকে বলছি না, এটা আমরা সাবসিকোয়েন্সের ওখানে এরকম একটা থিওরেম করেছিলাম যে ইউএন সিকোয়েন্সের যদি দুটো সাবসিকোয়েন্স u2n আর u2n-1 সেম লিমিটে কনভার্জ করে তাহলে ইউএনটাও ওই লিমিটেই কনভার্জ করবে। কেমন? মানে কনভার্জেন্ট হবে সিকোয়েন্সটা। এখন তোদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার ওখানে তো করেছিলাম u2n আর u2n-1, এখানে আপনি বলছেন যে s2n আর s2n+1 করবেন, কারণ বইতে এখানে s2n+1ই করেছে। আমি তোকে বলে রাখি যে s2n-1ও যদি তুই এখান থেকে করতিস তাহলেও তুই থিওরেমটাকে নিজের মতো করতে পারতিস, তাতে কোনো আলাদা কিছুই করছিস না তুই, অ্যাকচুয়ালি আলাদা কিছুই না। তার কারণ হচ্ছে এই s2n-1 আর s2n+1
এই দুটো সিকোয়েন্স কিন্তু সেম সিকোয়েন্সকেই কি করছে না, রিপ্রেজেন্ট করছে। সিমিলারলি যদি আমরা ওই থিওরেমের ক্ষেত্রে u2n - 1 না বলে ওটাকে বলতাম ওই সাবসিকোয়েন্সটাকে u2n + 1, তাহলেও কিন্তু আমার থিওরেমের কোনো কিছু সেক্ষেত্রে কন্ট্রাডিক্ট করতো না। একই তো এই সাবসিকোয়েন্সকে সে রিপ্রেজেন্ট করছে, এইটাও সেই সিকোয়েন্সের বিজোড় সংখ্যক টার্মগুলোকে রিপ্রেজেন্ট করছে, এটাও সেই বিজোড় সংখ্যক তম টার্মগুলোকে রিপ্রেজেন্ট করছে। শুধুমাত্র কি হচ্ছে না, এখানে যে n বসালে আমরা যেটা পাচ্ছি, আর এখানে n এর জায়গায় n+1 মানে এর পরবর্তী টার্মটা হচ্ছে এইটা। তো এখানে n এর জায়গায় n+1 বসালে কত হবে, 2n + 2 - 1 মানে 2n + 1। কাজেই ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা যে un সিকোয়েন্স অ্যান্ড un+1 সিকোয়েন্স। তো un সিকোয়েন্স আর কেউ যদি বলে ওটাকে un+1 সিকোয়েন্সের সাইন দিয়ে, তাহলে কি আলাদা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করবে না? একই সিকোয়েন্সকে কেউ n তম টার্মকে ওখানে জেনারেল টার্ম ধরেছে, কেউ n+1 তম টার্মকে ওখানে জেনারেল টার্ম হিসেবে রিপ্রেজেন্ট করেছে। দ্যাটস নট এ প্রবলেম। তো সুতরাং এখানে মনে রাখবি যে আমরা ওইটার সঙ্গে যেন এই জিনিসটার মধ্যে ডাউট রাখিস না যে স্যার ওখানে u2n - 1 লিখেছিল, তাহলে এখানে s2n - 1 দিয়ে কেন করলো না? তুই চাইলে s2n - 1 দিয়েও এখানে করতে পারিস, কোনো প্রবলেম নেই। আবার তুই ওটাকে s2n + 1 যেটা ওরা যেভাবে করেছে সেইভাবেও করতে পারিস, তার কারণ s2n - 1ও যে সাবসিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করবে, s2n + 1ও সেই সাবসিকোয়েন্সকেই রিপ্রেজেন্ট করবে। কেমন? কাজে আমি সবার আগে মোটিভটা বলে নিলাম যে আমি কি স্টাইলে আমরা এখানে প্রমাণ করতে যাচ্ছি। তাহলে সবার ফার্স্টে এখানে এখন কি করতে হবে না, সাবসিকোয়েন্সকে কনসিডার করে নিতে হবে। তাহলে এইগুলো আমি এখানে মুছে দিচ্ছি, আমার আর স্টেটমেন্টটা দরকার নেই। স্টেটমেন্টটা মনে রাখিস যে un হচ্ছে একটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বারস হুইচ ইজ কনভার্জিং টু 0, দেন দি অল্টারনেটিং সিরিজ u1 - u2 + u3 - u4 প্লাস ডট ডট করে যাচ্ছে। এই সিরিজটা কি হবে না, অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট দেখাতে হবে। এটাই হচ্ছে লিবনিজ টেস্টের আমাদের স্টেটমেন্ট। তাহলে এখন আমরা সেই প্রমাণটা করব। তাহলে সবার আগে আমি কি করে নেব না, এখানে আমরা সেই সিকোয়েন্স অফ পার্শিয়াল সামসটাকে আমরা তৈরি করে নেব। তাহলে সবার ফার্স্টে আমি যেটা এখানে একটু লিখে নেব সেটা হচ্ছে আমাদের সিরিজটা কি দেওয়া আছে, u1 - u2 + u3 - u4 প্লাস ডট ডট করে চলছে। এইটা হচ্ছে আমাদের গিভেন সিরিজটা। তাহলে এখন আমি কি করছি যে লেট Sn = কি লিখব না, Sn হবে এই সিরিজের করসপন্ডিং সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস। তার মানে u1 - u2 + u3 মাইনাস দিয়ে ডট ডট করে একদম শেষে কত হবে আমাদের না, শেষে দেখ আমাদের এখানে n-তম টার্ম নিতে হবে। তাহলে n-তম টার্ম মানে আমরা কি নেব, -1 হোল টু দি পাওয়ার n + 1 un। তো এখানে n এর জায়গায় 1 বসা দেখ u1 পাবি, 2 বসা দেখ -u2 পাবি, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এটা হবে ওর n-তম টার্ম। তাহলে আমি এই যে জিনিসটাকে লিখেছি এটা কি লিখলাম না, Sn কে তৈরি করে নিলাম। এটা হচ্ছে আমাদের Sn মানে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস। এবার আমি কি করব, এবার আমি s2n নিয়ে কাজ করব আর s2n + 1 নিয়ে কাজ করব। s2n নিয়ে কাজ করার সময় আমি কি করছি দেখ, এখানে এখন আমরা নাও বলে লিখছি, নাও s2n + 2 - s2n করছি। কেন করছি আমি বলে দিচ্ছি, খেয়াল করে দেখ যে এই যে s2n যে সিকোয়েন্সটা সাবসিকোয়েন্স আর কি Sn এর, এখানে n এর জায়গায় n+1 বসালে এই টার্মটা পাচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি কি করছি, এই সাবসিকোয়েন্সের আমরা n-তম পদ এবং n+1-তম পদ মানে তার পরের টার্মটা এটাখানে বিয়োগ করছি, সাবট্রাক্ট করে দেখি এটা পজিটিভ আসে না নেগেটিভ আসে। তাহলে সেখান থেকে বলতে পারবো যে এই সাবসিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং নাকি মনোটোন ডিক্রিজিং। কেমন? তাহলে দেখা যাক তো এই বিয়োগটা করলে কত হবে। দেখ s2n মানে হচ্ছে এইভাবে চলতে চলতে 2n-তম টার্ম অবধি যাবে, আর এটা হচ্ছে 2n + 2-তম টার্ম অবধি যাবে। তাহলে বিয়োগ করলে 2n খানা টার্ম তো কেটেই যাবে, তার মানে শুধু পড়ে থাকবে কত, 2n + 1-তম টার্ম এবং 2n + 2-তম টার্ম। 2n + 1-তম টার্ম কত হবে, এখন n এর জায়গায় কত বসাবো, 2n + 1, তার মানে এখানে 2n + 1 + 1 মানে 2n + 2 মানে জোড় হয়ে গিয়ে এইটা মাইনাসটা থাকবে না, n এর জায়গায় কত হয়ে যাবে, n এর জায়গায় হয়ে যাবে u2n + 1। তাহলে u2n + 2টা তার মানে কি হবে, সেটাও তো এর সঙ্গে থাকবে প্লাস দি, যেই 2n + 2 বসাবি তাহলে এখানে 2n + 3 হয়ে যাবে, তার মানে এইটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস দিয়ে কত হয়ে যাবে, u2n + 2। খেয়াল করে দেখ একটা জিনিস যে un-টা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স বলেছিল, তাহলে u2n + 2 তার আগের টার্ম হচ্ছে u2n + 1, তার মানে আগের টার্মটা নিশ্চয়ই বড়, যেহেতু মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, পরের টার্মটা ছোট, তার মানে এই যে বিয়োগফলটা এটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে s2n + 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হয়ে গেল, s2n। তার মানে s2n এই যে সাবসিকোয়েন্সটা তার পরের টার্মটা তার n-তম টার্মের থেকে কি হচ্ছে, সমান বা বড়। তার মানে এই s2n সাবসিকোয়েন্সটা কি হয়ে যাচ্ছে না, মনোটোন ইনক্রিজিং হয়ে যাচ্ছে। তার মানে আমরা এই অবধি এখন প্রমাণ করতে পারলাম, অতএব দি সাবসিকোয়েন্স
S2n ইজ কি হয়ে গেল না মনোটোন ইনক্রিজিং। এই অবধি এটা আমরা প্রমাণ করলাম। এবার আমরা কি দেখাবো না S2n+1 যে সাবসিকোয়েন্সটা সেটাকে দেখি মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং কি হয় সেটা। তাহলে সেক্ষেত্রেও আমাকে S2n+1কে যদি মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং দেখাতে হয় তাহলে তারও আমার কি করতে হবে না পরপর দুটো টার্ম নিয়ে তার বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি না নাও S2n+1 মাইনাস কি করলাম না S2n+1 এইটাকে যদি আমি সাবসিকুয়েন্স হিসেবে কনসিডার করি তাহলে এটা ওর n-তম পদ হচ্ছে। আর আমি যদি তার আগের টার্মটা নিতে চাই তাহলে n এর জায়গায় কত বসাতে হবে n-1, তার মানে 2n-2+1 মানে কত 2n-1, তার মানে এটা হয়ে যাবে S2n-1। দেখি এই বিয়োগফলটা কত হয়। দেখ এই বিয়োগটা করলে কত হবে 2n-1তম টার্ম অবধি তো কেটেই যাবে, তাহলে পড়ে থাকবে 2n-তম টার্ম এবং 2n+1তম টার্ম। 2n-তম টার্ম কত হবে n এর জায়গায় 2n বসা, 2n+1 মানে এটা বিজোড় হয়ে যাবে, তার মানে মাইনাস কত হয়ে যাবে u2n। আর নিশ্চয়ই যে 2n+1তম টার্ম বসাবো এখানে প্লাস হয়ে যাবে, ওটা দেখার দরকার নেই, মানে এখানে বসিয়ে দেখতে পারিস এখানে ইউ এর জায়গায় কত হয়ে যাবে না 2n+1। খেয়াল করে দেখ এটা কি হয়ে গেল, এইটা হচ্ছে ওই ইউএন যে আমাদের সিকোয়েন্সটা আর কি, তার ক্ষেত্রে এই টার্মটার আগের টার্ম এটা হচ্ছে 2n+1তম টার্ম আর এটা হচ্ছে তার আগের টার্ম। তার মানে হচ্ছে পরের টার্মটা হচ্ছে আমাদের এক্ষেত্রে কি ছোট আগের টার্মের থেকে, যেহেতু এটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স তার মানে নিশ্চিতভাবে আমরা এখান থেকে বলতে পারি এই বিয়োগফলটা কি হয়ে যাবে না <0 হয়ে যাবে। আশা করি বোঝা গেছে, তার কারণ এটা হচ্ছে পরের টার্ম মাইনাস আগের টার্ম, কিন্তু পরের টার্ম ছোট আগের টার্মের থেকে, সুতরাং এটা <0 হয়ে গেল। অতএব এখান থেকে বলতে পারবো যে S2n+1 S2n-1। তার মানে এখান থেকে বলতে পারছি আমরা যে এই S2n+1 এই যে সাবসিকোয়েন্সটা তার n-তম টার্ম তার n-1তম টার্মের থেকে ছোট, সমান বা ছোট। তার মানে কি আস্তে আস্তে টার্মগুলো ছোট হচ্ছে, মানে কি S2n+1 এই সাবসিকোয়েন্সটা কি হয়ে গেল মনোটোন ডিক্রিজিং হয়ে গেল। অতএব আমরা এখান থেকে কি লিখে দেব না দি সাবসিকোয়েন্স S2n+1 ইজ কি হয়ে গেল না মনোটোন ডিক্রিজিং হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কি পেয়ে গেলাম না আমি দুটো জিনিস পেয়ে গেলাম। একটা হচ্ছে S2n সাবসিকোয়েন্সটা, তাহলে আমি এখানে লিখে ফেলি এগুলো সব মুছে দিয়ে, আমরা পেয়ে গেলাম একবার S2n সেই সাবসিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং পেয়ে গেলাম, আর S2n+1 এই সাবসিকোয়েন্সটা মনোটোন ডিক্রিজিং পেয়ে গেলাম। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম কি না S2n এই সাবসিকোয়েন্সটা কি হয়ে গেল না মনোটোন ইনক্রিজিং হয়ে গেল, আর আরেকটা সাবসিকোয়েন্স S2n+1 এইটা কি হয়ে গেল না মনোটোন ডিক্রিজিং হয়ে গেল। এই অবধি আমাদের এটা করা থাকলো। এবার আমরা দেখতে পারি যে আমরা এটাকে ফার্দার কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি প্রুফটাকে। খেয়াল কর, দেখ আমরা এখানে কি করছি না আমরা যদি এটাকে কোনোভাবে যেটা মনোটোন ইনক্রিজিং আছে আমাদের S2n আর কি, সেই মনোটোন ইনক্রিজিং কোনো সিকোয়েন্স হলে সেটা যদি বাউন্ডেড অ্যাবাভ দেখাতে পারি তাহলে আমরা মনে করে দেখ আমরা আগে থিওরেম করে এসেছি যে এ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ ইজ কনভার্জেন্ট অ্যান্ড এ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হুইচ ইজ বাউন্ডেড বিলো ইজ অলসো কনভার্জেন্ট। তার মানে এখন আমার উদ্দেশ্যটা কি না এই S2n এই সাবসিকোয়েন্সটাকে আমাদের কি দেখানো না বাউন্ডেড অ্যাবাভ দেখানো, আর S2n+1 এই সাবসিকোয়েন্সটাকে আমাকে কি দেখানো না বাউন্ডেড বিলো দেখানো। কেমন? তাহলে আমি এখন দেখি যে S2nকে আমরা কোনোভাবে বাউন্ডেড অ্যাবাভ দেখাতে পারি কিনা। তাহলে অতএব S2n ইজ ইকুয়াল টু কত হবে S2n মানে কি এই যে সিকোয়েন্সটা চলছে এর 2n তম টার্ম অবধি যোগটা হবে, তার মানে কত হবে u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 প্লাস u5 মাইনাস ডট ডট করে চলছে। এইবার দেখ এখানে 2n তম টার্ম অবধি যাচ্ছে, তার মানে এটা তো n এর জায়গায় এখন 2n বসলে কত হবে 2n+1 মানে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস u2n এসে শেষ হবে, তার মানে ডট ডট করে চলে মাইনাস u2n এসে এটা শেষ হয়ে গেল। কেমন? আচ্ছা দেখতে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? খেয়াল করে দেখ এটাকে আমি লিখছি u1 এই দুটোর থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে u2 মাইনাস u3। কেমন? তারপরে আবার মাইনাস কমন নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে u4 মাইনাস u5। কেমন? এইভাবে মাইনাস করে ডট ডট করে চললো করে আমাদের একদম শেষে এখানে কত থাকছে না u2n থাকছে। লক্ষ্য করে দেখ ভালো করে বোঝ যে এটাকে কি করতে চাইছি আর কি। খেয়াল কর
এই যে টার্মটা এটা একটা পজিটিভ টার্ম। কেন পজিটিভ টার্ম? কারণ এটা দ্বিতীয়তম পদ আর এটা তৃতীয় পদ, কিন্তু এটা তো মনোটোন ডিক্রিজিং, তার মানে এই টার্মটা ছোট এর থেকে, তার মানে বিয়োগফলটা পজিটিভ। এটাও পজিটিভ, এটাও পজিটিভ, কারণ ওই সিকোয়েন্সটাই তো ছিল সিকোয়েন্স অফ অল পজিটিভ রিয়াল নাম্বারস, তার মানে এই তো 2n তম টার্মটাও পজিটিভ। তার মানে কি হচ্ছে, আমি একটা পজিটিভ টার্ম থেকে অনেক পজিটিভ টার্মকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে যদি বাদ দিয়ে দিই পজিটিভ টার্ম, তার মানে সেইগুলো মানে যেটা বিয়োগফল হবে সেটা u1 থেকে ছোট হবে, তার মানে এটা লেস দ্যান u1 আমি লিখতে পারি। তার মানে এখান থেকে কি দেখা যাচ্ছে না, একটা রিয়াল নাম্বার আমরা পাচ্ছি, s2nটা অলওয়েজ কি হয়ে যাচ্ছে, লেস দ্যান u1, তার মানে s2nটা কি হয়ে গেল, বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেছে আমি কি বলতে চাইছি, যে s2nটা ফর অল n এর জন্য লেস দ্যান কি হয়ে যাচ্ছে, একটা রিয়াল নাম্বার u1। অতএব s2n এই যে আমাদের সাবসিকোয়েন্সটা, এটা কি হয়ে গেল না, বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেল। কেমন? সিমিলারলি আমি s2n+1টাকে বাউন্ডেড বিলো দেখাবো। দেখা যাক আমরা কিভাবে দেখাতে পারি। তার মানে এখন আমি যেটা পেয়ে গেলাম এখানে, সেটার পাশে লিখে রাখি একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেছি, যে s2nটা তো মনোটোন ইনক্রিজিং ছিল, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে না, বাউন্ডেড অ্যাবাভও হয়ে গেল। এইমাত্র প্রমাণ করলাম, সেটাকেও আমরা লিখে রাখলাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে s2n+1 নিয়ে আমরা এখন কাজ করব। খেয়াল করব, দেখ s2n+1 মানে এখানে কি হয়ে যাবে না, এখানে হয়ে যাবে u1 মাইনাস u2 প্লাস u3 মাইনাস u4 প্লাস এরম করে ডট ডট দিয়ে চলতে চলতে একদম দেখ আমাদের যখন 2n+1 এখানে বসাবো তখন এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস দিয়ে লাস্টে শেষ হবে কত, u2n+1। তার মানে লাস্টে এসে আমাদের প্লাস দিয়ে কত দিয়ে শেষ হবে, u2n+1 এ এসে এটা শেষ হচ্ছে। কেমন? আচ্ছা খেয়াল কর, এটা জিনিস লক্ষ্য করে দেখ যে এটাকে আমরা কিভাবে বাউন্ডেড বিলো দেখাতে পারি। দেখ তো, এটাকে আমি কি করছি, u1 মাইনাস u2 করলাম, প্লাস এটাকে u3 মাইনাস u4 করলাম, প্লাস ডট ডট করে এইভাবে যে চলছে, একদম লাস্টে এসে দেখ এখানে কত আছে, u2n+1, তাই তো? তার মানে দেখ এর আগের টার্মটা এখানে, আচ্ছা একটা জিনিস খেয়াল কর, এখানে যখন 2n+1 বসাচ্ছিস তখন এখানটা প্লাস u2n+1 হচ্ছে অবশ্যই, তার মানে নিশ্চয়ই এখানে তার আগের টার্মটা কত ছিল না, মাইনাস u2n ছিল। এখানে 2n যখন তুই n এর জায়গায় এখন 2n বসাবি, তাহলে 2n+1 মানে এটা নেগেটিভ হবে, তার মানে এর আগে আছে কত, মাইনাস u2n। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টার্মগুলো এইভাবে যাচ্ছে, সেই টার্মগুলো কি হচ্ছে না, দেখ প্রথমে u1 মাইনাস u2, তারপরে u3 মাইনাস u4, তার মানে একদম লাস্টে u2n+1টা পড়ে থাকবে। তার আগের টার্মটা কত হবে না, তার আগের টার্মটা হয়ে যাবে u2n-1 মাইনাস u2n প্লাস দিয়ে কত হয়ে যাবে, u2n+1। আমার মনে হয় বইতে ওরা এই টার্মটাকে দেখায়নি, একবার দেখি ওরা এই টার্মটাকে দেখিয়েছে কিনা। ওরা এই টার্মটাকে ওরা দেখায়নি, ওরা জাস্ট লাস্টে এই দুটো দেখি, লাস্টে এটা দেখিয়ে দিয়েছে। আমি এটা দেখিয়ে দিলাম তোদের বোঝার সুবিধার জন্য, যে এর আগের টার্মটা কত হবে, u2n হবে, তার আগের টার্মটা কত হবে, u2n-1 হবে, এইভাবে এটা থাকবে। আচ্ছা লক্ষ্য করে দেখ, এই যে un-u2, এটা যেহেতু মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, সুতরাং এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, সবই পজিটিভ। তার মানে আমি যদি এখানে দেখছি সবই পজিটিভ সংখ্যার যোগফল, তাহলে আমি একটা নেব আর বাদ বাকি সবগুলোকে বাদ দিয়ে দেবো। তার মানে আমি গ্রেটার দ্যান কি লিখতে পারি, u1 মাইনাস u2, নিশ্চিতভাবে আমি লিখতে পারি এটা গ্রেটার দ্যান u1 মাইনাস u2, তার কারণ আমি একটা টার্মকে রেখেছি, বাদ বাকি সব পজিটিভ বাদ দিয়ে দিচ্ছি। তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে s2n+1 এই সাবসিকোয়েন্সটা একটা নির্দিষ্ট রিয়াল নাম্বারের থেকে বড় যে কোনো n এর জন্য, সুতরাং এই সাবসিকোয়েন্সটা কি হয়ে গেল না, বাউন্ডেড বিলো হয়ে গেল। তার মানে এই যে সাবসিকোয়েন্সটা ছিল মনোটোন ডিক্রিজিং, তার সঙ্গে সঙ্গে আবার কি হয়ে গেল, বাউন্ডেড বিলো হয়ে গেল। কেমন? তার মানে আমি এখন যেগুলো পেয়ে গেলাম সেটাকে কাজে লাগিয়ে দেখ তো কি বলা যায়। আমরা পেয়ে গেলাম s2n সাবসিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ, অ্যান্ড s2n+1 এই যে সাবসিকোয়েন্সটা সেটা আমাদের কি হয়ে গেল না, মনোটোন ডিক্রিজিং অ্যান্ড হুইচ ইজ বাউন্ডেড বিলো। তার মানে এই দুটো সাবসিকোয়েন্স কি হবে, দুজনেই কনভার্জ করবে। সেম লিমিটে কনভার্জ করবে কিনা বলতে পারবো না, সেটা আমি প্রমাণ করবো এরপরে, কিন্তু যেহেতু এটা মনোটোন ইনক্রিজিং অ্যান্ড বাউন্ডেড অ্যাবাভ, তার মানে এটাও কনভার্জেন্ট। আবার s2n+1 এটাও যেহেতু মনোটোন ডিক্রিজিং এবং বাউন্ডেড বিলো, তাহলে এটাও কনভার্জেন্ট। অতএব আমরা লিখতে পারবো কি না, s2n অ্যান্ড s2n+1 বোথ কি হয়ে গেল না, কনভার্জেন্ট হয়ে গেল। কেমন? নেক্সট আমরা কি করেছি এখানে না, আমরা লিমিট নিয়েছি। কার লিমিট নিয়েছি না, দেখ খেয়াল কর, লিমিট অফ s2n+1
মাইনাস এস টু এন করছি, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে লিমিট অফ, দেখ এখানে 2n তম টার্ম অবধি তো বাদই চলে যাচ্ছে, তাহলে ইউ 2n প্লাস 1 হবে, 2n প্লাস 1 বসালে 2n প্লাস 2 মানে এটা পজিটিভ, তাহলে ইউ 2n প্লাস 1, তাহলে এটা হয়ে গেল 2n প্লাস 1। আচ্ছা এর লিমিটটা কত হবে, দেখ আমাদের বলে দিয়েছিল লিমিট অফ ইউএন কত 0, তার মানে এই ইউ 2n প্লাস 1টা ইউএন এর একটা কি সাবসিকোয়েন্স, তাহলে মেন সিকোয়েন্স যদি 0তে যায় তাহলে ওর সাবসিকোয়েন্সগুলোও কোথায় যাবে 0তে যাবে, তার মানে এর লিমিটটাও কত হবে 0 হবে, তার মানে লিমিট অ্যাপ্লাই করার পরে ভাঙিয়ে দিয়ে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে লিমিট অফ এস টু এন প্লাস 1 ইজ ইকাল টু কত হয়ে যাবে না লিমিট অফ এস টু এন। তার মানে আমরা দেখছি যে এস টু এন আর এস টু এন প্লাস 1 এই সাবসিকোয়েন্স দুটো সেম লিমিটে কনভার্জ করছে, তার মানে ওই আমাদের আগের সেই সাবসিকোয়েন্সের থিওরেম অনুযায়ী কি বলতে পারবো এসএন যে আমাদের সিকোয়েন্সটা তার মানে সেটাও কি হয়ে যাবে কনভার্জেন্ট হবে এবং ওই লিমিটেই কনভার্জ করবে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে এসএন এই যে সিকোয়েন্সটা সেটাও কি হয়ে যাবে কনভার্জেন্ট হয়ে যাবে। আচ্ছা এসএনটা কার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ছিল, এই যে আমাদের যে মেন যে অল্টারনেটিং সিরিজ তার সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম ছিল এসএন, তাহলে এসএন যদি কনভার্জেন্ট হয়ে যায় তার মানে আমাদের মেন সিরিজও কি হয়ে গেল না কনভার্জেন্ট হয়ে গেল, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো মেন সিরিজ কি ছিল -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু ছিল কত ইউএন, যেখানে n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি, তার মানে এই সিরিজটাও কি হয়ে গেল না কনভার্জেন্ট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখাতে পারলাম যে লিবনিজ টেস্টের যে স্টেটমেন্টটা আমরা পড়লাম সেটা প্রুফ করে দেখালাম, সেটা কি না ইউএন যদি একটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হয় অফ পজিটিভ রিয়াল নাম্বারস হুইচ ইজ কনভার্জেন্ট টু দোজ 0 দেন দি অল্টারনেটিং সিরিজ ইজ কি হয়ে যাবে না কনভার্জেন্ট হয়ে যাবে। কেমন? আচ্ছা এর উপর বেস করে আমি একটা অঙ্ক দেখিয়ে দিই, দেখবি এই লিবনিজ টেস্ট আমি বারবার বলছি এই প্রুফটা কিন্তু করতেই হবে, প্রুফটা ভীষণ ইম্পর্টেন্ট আর কি। এই প্রুফটা করার পরে দেখবি এক্সাম্পল আছে 3টে, সেই 3টে এক্সাম্পলের মধ্যে আমি একটা একটু আলোচনা করে দিচ্ছি, দেখ জাস্ট একটা বলে দিচ্ছি যে স্টেটমেন্টটা থেকে কিভাবে সেই অঙ্কটা ফলো করছে, কিভাবে আমরা করতে পারি সেই অঙ্কটা। দেখ কি বলছে অঙ্কটায়, ধর আমরা একটা সিরিজ লিখছি, সিরিজটা হচ্ছে আমাদের 1 মাইনাস হাফ এরকম 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 প্লাস ডট ডট করে যাচ্ছে, এই সিরিজটা আমাদের বলেছে যে কনভার্জেন্ট কিনা। আমরা লিবনিজ টেস্ট ইউজ করে করতে পারি, কেন না এইটা যে আমাদের সিরিজ হচ্ছে সামেশন ইউএন, সেখানে ইউএনটা কত হয়ে যাচ্ছে না -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 1 বাই কত হচ্ছে না n হচ্ছে, বসিয়ে দেখতে পারিস। তাহলে এখন দেখ যে এই যে আমাদের ইউএন এটা তো তার মানে সেই অল্টারনেটিং সিরিজ হয়ে গেল, আমি যদি এখন সামেশন ইউএন করি তার মানে এটা কি হয়ে যাচ্ছে অল্টারনেটিং সিরিজ হয়ে যাচ্ছে, তার মানে অল্টারনেটিং সিরিজটা কনভার্জেন্ট হচ্ছিল লিবনিজ টেস্টে, কিন্তু তার জন্য ইউএনটাকে কি হতে হবে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে এখানে ইউএন কে, এখানে ইউএন হচ্ছে আমাদের কত না, একটা জিনিস খেয়াল করে রাখিস এই ইউএন এর সঙ্গে যেন ওই ইউএনকে গুলিয়ে ফেলবি না, ওখানে ইউএনটা ছিল মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বারস দেন দি অল্টারনেটিং সিরিজ, এইটা হচ্ছে সেই অল্টারনেটিং সিরিজ, তার মানে চাইলে তুই এটাকে ইউএন ড্যাশ নাম দিতে পারিস। কেমন? তাহলে সামেশন ইউএন ড্যাশ ইজ ইকাল টু ধরে নিলাম এটা, যেখানে ইউএন ইজ ইকাল টু কত না এইটা হচ্ছে সেই ইউএন, তাহলে ইউএনটা যদি এখন মনোটোন ডিক্রিজিং হয় তা দেখ 1/n তো মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড 1/n এর লিমিট কত 0, তার মানে বাই লিবনিজ টেস্ট সেই অল্টারনেটিং সিরিজটা কি হয়ে যাবে কনভার্জেন্ট হয়ে যাবে, তার মানে এখান থেকে বলতে পারবো এই সিরিজটা কনভার্জেন্ট বাই কি না লিবনিজ টেস্ট। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখা আছে অ্যাবেল টেস্ট, আমরা অ্যাবেল টেস্ট আর ডিরিচলেট টেস্ট এই দুটো টেস্টের আমরা স্টেটমেন্ট পড়ব এবং তার উপর বেস করে আমরা অঙ্ক দেখাবো, ওগুলোর আর প্রুফ পড়ার কোনো রকম দরকার নেই। তাহলে দেখা যাক অ্যাবেল টেস্টটা কি বলছে। তাহলে এটা হচ্ছে আমাদের দেখ অ্যাবেল টেস্টের স্টেটমেন্টটা বলছে যে যদি বিএন একটা মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স হয়, তাহলে বিএনটা কি বলে দিয়েছে, বিএন বলে দিয়েছে মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স অ্যান্ড সামেশন এনটা বলে দিয়েছে কনভার্জেন্ট সিরিজ। কেমন? এর সঙ্গে বলে দেওয়া আছে সামেশন এন ইজ এন কনভার্জেন্ট সিরিজ, দেন দি সিরিজ সামেশন এন ইন্টু বিএন ইজ কি হয়ে যাবে না কনভার্জেন্ট হয়ে যাবে। এই স্টেটমেন্টটা মনে রাখবি, আমি বারবার বলছি লিবনিজ টেস্ট, অ্যাবেল টেস্ট আর এদিকে ডিরিচলেট টেস্টের থেকে কিন্তু অঙ্ক আসবেই আসবে।
তাহলে এক্ষেত্রে বিএনটা যদি মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স হয়, সামেশন এন যদি কনভার্জেন্ট সিরিজ হয়, তাহলে ওদের প্রোডাক্টের যে সিরিজটা হবে সেটা কি হয়ে যাবে না কনভার্জেন্ট হবে। কিন্তু এখানে একটা জিনিস বলার বিষয় আছে, সেটা হচ্ছে মনোটোন বাউন্ডেড সিকোয়েন্সটা কীরকম। তোরা তো বাউন্ডেড সিকোয়েন্স জানিস, মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স আমি বলে দিই কেমন। প্রথমত দেখতে হবে সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং না ডিক্রিজিং। যদি কোনো সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং হয় তার মানে তো অবশ্যই ওর লোয়ার বাউন্ড তো আছেই, ও মনোটোন ডিক্রিজিং হচ্ছে মানে লোয়ার বাউন্ড আছে ওর, কেমন। তাহলে সেক্ষেত্রে ওকে বাউন্ডেড দেখানোর জন্য বাউন্ডেড বিলো আর দেখানোর দরকার নেই, তার মানে কি দেখাতে হবে, বাউন্ডেড অ্যাবাভ দেখাতে হবে। তার মানে যদি কোনো সিকোয়েন্সকে আমাকে দেখাতে হয় মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে সেই সিকোয়েন্সটা যদি মনোটোন ইনক্রিজিং হয় তাহলে দেখাতে হবে বাউন্ডেড অ্যাবাভ, আর যদি সেই সিকোয়েন্সটা মনোটোন ডিক্রিজিং হয় তাহলে আমাকে সেক্ষেত্রে দেখাতে হবে সেটা বাউন্ডেড বিলো। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে ওই সিকোয়েন্সটা মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স। কেমন, আশা করি বোঝা গেছে। এই স্টেটমেন্টের উপর বেস করে আমি এখন একটা অঙ্ক দেখাবো। দেখ অ্যাবেল টেস্টের এখানে টোটাল আমাদের দুটো অঙ্ক আছে আর কি। আমি একটা অঙ্ক, প্রথম অঙ্কটা দেখাচ্ছি। আমাদের প্রথম অঙ্কটায় বলেছে একটা অঙ্ক এখানে লিখি আমরা, বলছে যে সামেশন n ইজ ইকাল টু 2 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1, এবং নিচে আমাদের কত বলেছে না n log n বলেছে, n log n। তাহলে সবার প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে এইটাকে এরকম an ইন্টু bn হিসাবে ভেবে নিয়ে n কোনটা আর bn কোনটা সেটা আগে ভাবা। আচ্ছা, প্রথমত ভাবতে হবে সামেশন n কনভার্জেন্ট। তাহলে আমি এই মাত্র করেছি এই যে -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n, এই যে সামেশন করলে যেটা হবে সেই সিরিজটা সেই অল্টারনেটিং সিরিজ হয়ে যায়, সেটা লিবনিজ টেস্ট দিয়ে কনভার্জেন্ট এই মাত্র দেখালাম। তার মানে আমি এখানে n কে কত ধরে নেব, n ইজ ইকাল টু ধরে নেব -1 হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n। তাহলে আমরা এখানে কি বলতে পারবো, সামেশন an ইজ কি হয়ে যাবে, কনভার্জেন্ট হয়ে যাবে বাই কি টেস্ট না বাই লিবনিজ টেস্ট। কেমন, আচ্ছা এইটা আমরা লিখতে পাচ্ছি এখান থেকে। আর আমি এখানে bn তার মানে একটাই তো পড়ে থাকলো, সেটা হচ্ছে 1 বাই log n। অতএব bn ইজ ইকাল টু আমাদের কত থাকলো 1 বাই log n। কেমন, কিন্তু এখানে nটা কোথা থেকে কোন অবধি না 2 থেকে ইনফিনিটি অবধি রান করছে। তো এই যে সিকোয়েন্সটা এটাকে কি দেখাতে হবে, মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স। প্রথমত দেখ এটা মনোটোন কিনা, অবশ্যই মনোটোন। মনোটোন ডিক্রিজিং কেন, কারণ log n তো মনোটোন ইনক্রিজিং হয়, তার মানে 1 বাই log n কি হবে, মনোটোন ডিক্রিজিং। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে bn এই যে সিকোয়েন্সটা হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে না মনোটোন ডিক্রিজিং হয়ে যাচ্ছে। এবং আমি যেহেতু মনোটোন ডিক্রিজিং, সুতরাং বাউন্ডেড বিলো দেখাতে পারলেই ওটা বাউন্ডেড হয়ে যাবে। আচ্ছা, এটা কি বাউন্ডেড বিলো, অবশ্যই বাউন্ডেড বিলো, কারণ n যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এই নিচেরটা ইনফিনিটির দিকে যায়, মানে এটা কোথায় আসবে না 0 হচ্ছে ওর একটা লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে। তার মানে যেহেতু 0 এর একটা লোয়ার বাউন্ড, সুতরাং এটা অবশ্যই কি হয়ে যাবে না এর সঙ্গে সঙ্গে মনোটোন ডিক্রিজিং অ্যান্ড কি হয়ে গেল বাউন্ডেড বিলো। কিন্তু আমরা বাউন্ডেড বিলোটা ওখানে বলবো না, আমরা কি বলবো বাউন্ডেড। তার কারণ আমরা জেনে এসেছি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স বাউন্ডেড বিলো হয়ে যাওয়া মানেই ওটাকে কি বলে বাউন্ডেড বলে। সুতরাং আমরা এখান থেকে পেয়ে গেলাম যে অ্যাবেল টেস্টের স্টেটমেন্টকে কাজে লাগিয়ে একটা সিরিজ কনভার্জেন্ট, আর একটা আমাদের সিকোয়েন্স এখানে মনোটোন ডিক্রিজিং এবং মনোটোন ডিক্রিজিং বলছি, মনোটোন অ্যান্ড বাউন্ডেড সিকোয়েন্স। তো এখানে মনোটোন বাউন্ডেড বলেছে, তো তোর যেহেতু মনোটোন ডিক্রিজিং আসছে তো এখানে লিখে দিবি যে আর একটা যে সিকোয়েন্স রয়েছে 1 বাই log n সেটা হচ্ছে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স বাউন্ডেড বিলো। সো বাই অ্যাবেল টেস্ট আমরা কি বলতে পারবো, সামেশন n bn যে আমাদের সিরিজটা হবে সেটা কি হয়ে যাবে না কনভার্জেন্ট হয়ে যাবে বাই অ্যাবেল টেস্ট। আশা করি বোঝা গেছে। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডিরিচলেট টেস্ট। দেখা যাক ডিরিচলেট টেস্টে কি রয়েছে আমাদের। আচ্ছা, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিরিচলেট টেস্ট। ডিরিচলেট টেস্টটা কি বলছে না, এটারও অবশ্যই স্টেটমেন্ট দাগিয়ে রাখবি। এটা হচ্ছে থিওরেম 6.4.7 ডিরিচলেট টেস্ট আছে এর স্টেটমেন্টটা বলছে, আমরা আগে এটা লিখে নিই। ডিরিচলেট টেস্ট যার স্টেটমেন্টটা বলছে কি না, if the sequence bn is a monotone sequence converging to 0, মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং যা খুশি একটা হতে পারে, মনোটোন সিকোয়েন্স bn হুইচ ইজ কনভার্জিং টু 0। তাহলে আমরা এখানে লিখে নিলাম যে লেট bn বি এ মনোটোন সিকোয়েন্স কনভার্জিং টু 0 অ্যান্ড কি বলে দিয়েছে তার সঙ্গে
The sequence of partial sums Sn of the series summation n is bounded. Summation n যে সিরিজটা তার যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস হবে Sn সেটা কি হবে, বাউন্ডেড হবে। and the sequence of partial sums Sn of summation an is কি হবে না, বাউন্ডেড হবে। দেন কনক্লুশনটা কি হয়ে যাবে, সামেশন এন বিএন ইজ কনভার্জেন্ট। তার মানে দুটো টেস্টেরই আমাদের কিন্তু কনক্লুশনটা সেম, সেটা হচ্ছে সামেশন এন বিএন কনভার্জেন্ট। আগেরটাই আমাদের অ্যাবেল টেস্টে বলছে কি না, সেক্ষেত্রে বিএনটা মনোটোন বাউন্ডেড সিকোয়েন্স হতে হবে এবং সামেশন এনটা কনভার্জেন্ট হতে হবে, তাহলে সামেশন এন ইন্টু বিএন কি হয়ে যাবে না, কনভার্জেন্ট হবে। আর আমাদের ডিরিচলেট টেস্টের ক্ষেত্রে বলছে যে বিএন যে আমাদের সিকোয়েন্সটা আছে সেটা মনোটোন সিকোয়েন্স হবে এবং কনভার্জ করবে কোথায়, জিরোতে। এবং সামেশন এন যে সিরিজটা আছে তার যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস Sn সেটাকে কি হতে হবে, বাউন্ডেড হতে হবে, তাহলে আমাদের সামেশন এন বিএন যে সিরিজটা হবে সেটা কি হয়ে যাবে না, কনভার্জেন্ট হয়ে যাবে। কেমন? আমি এবার এই ডিরিচলেট টেস্টের উপর বেস করে একটা অঙ্ক দেখাই। দেখ এখানে ডিরিচলেট টেস্টের উপর বেস করে এখানে দুটো অঙ্ক আছে, একটা অঙ্ক আমরা দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা অঙ্ক এখানে আমরা আগে লিখি, ডিরিচলেট টেস্টের উপর বেস করে এই অঙ্কটা আমরা করব। সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল 1 আর কি, এখানে আমি লিখে নিচ্ছি ওয়ার্কআউট এক্সাম্পল 1টা দেখাচ্ছি। সামেশন আমাদের কত আছে, n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি আছে। নেক্সট আমাদের কত বলছে, -1 হোল টু দি পাওয়ার n+1 বাই কত আছে না, √n আছে। এইটা হচ্ছে আমাদের সেই সিরিজটা। তাহলে প্রথমে আমার কি ধরা দরকার না, বুদ্ধি করে an আর bn কে ধরে নেওয়া উচিত। এইটার দিকে মেলা আর এইটার দিকে মেলা, এই দুটোকে একসঙ্গে কনসিডার কর। দেখ an আর bn কি ধরতে হবে বুঝতে পারিস কিনা। তাহলে দেখ আমরা an কি ধরবো, আচ্ছা এনটা আমরা পরে ধরছি, আগে বিএনটাকে আমরা ধরে নিই। বিএনটা কি বলে দিয়েছিল আমাদের না, মনোটোন সিকোয়েন্স কনভার্জিং টু জিরো। তার মানে এর মধ্যে কোন সিকোয়েন্সটা আছে যেটা জিরোতে কনভার্জ করে আবার মনোটোন, না 1/√n তো দেখাই যাচ্ছে এটা একটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হুইচ ইজ কনভার্জিং টু জিরো। সুতরাং আমরা এখান থেকে বিএনটা কনসিডার করে ফেললাম। তো এন তো আর একটা জিনিসই পড়ে আছে শুধুমাত্র, এন কত, -1 হোল টু দি পাওয়ার n+1। তার মানে আমাকে কিন্তু এই সিরিজটা নিয়ে কাজ করতে হবে। এই যে সিরিজটা আমাদের বলে দিয়েছে এর সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস সেটাকে কি দেখাতে হবে, বাউন্ডেড দেখাতে হবে। তাহলে দেখ তো এই সিরিজের সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস Sn কত হয়ে যাবে, Sn কত হওয়ার কথা, a1 প্লাস a2 এরম করে করে কত অবধি যাবে, an অবধি যাবে। তার মানে এখানে দেখ 1 বসা, কত হয় এখানে 1 বসালে, এখানে 2 মানে এখানে 1, তারপরটা -1, তারপরটা 1 আবার -1, এইভাবে চলতে চলতে দেখ লাস্টে গিয়ে এখানে n তম টার্মে এসে ঠেকবে, মানে -1 হোল টু দি পাওয়ার কত, n+1। আচ্ছা দেখ n যদি এখানে আমাদের জোড় হয়, n এর মানটা যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল দেখ এখানে n+1 এসে শেষ হচ্ছে আর কি। তাহলে এখানে যদি আমাদের n এর মানটা জোড় হয় তাহলে এইটা n+1 কি হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে, মানে এটা মাইনাস হবে। আর এই যে মাইনাস যখনই হয়ে যাচ্ছে তখন এই টার্মগুলোর যোগফল কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে n যদি জোড় হয় তাহলে Sn এর মান হচ্ছে 0, আর n যদি বিজোড় হয় তাহলে Sn এর মান সেক্ষেত্রে কি হয়ে যাবে না, 1 হয়ে যাবে, কারণ এটা 1 এ গিয়ে তাহলে বেশি থাকবে, এক্সট্রা পড়ে থাকবে। তাহলে যাই হোক না কেন n এর সকল মানের জন্য Sn এর মানটা 0 হতে পারে বা 1 হতে পারে, তার মানে বাউন্ডেড অবশ্যই। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, Snটা কার মধ্যে থাকছে, কোন ইন্টারভালের মধ্যে থাকছে, বা Sn কে এইভাবেও লিখতে পারি, গ্রেটার দেন ইকুয়াল টু 0 লেস দেন ইকুয়াল টু 1 ফর অল n বিলংস টু ক্যাপিটাল N। যেহেতু এ ফাইনাইট ভ্যালু কনসিডার করে সুতরাং দুটোই ভ্যালু মাত্র কনসিডার করে, সুতরাং এইভাবে না লিখলেও আমরা পারতাম, কিন্তু তবু এইভাবে লিখে দিলাম যে এই ইন্টারভ্যালের বাইরে বেরোচ্ছে না Sn এর ভ্যালুটা, সুতরাং Snটা কি হয়ে গেল না, বাউন্ডেড সিকোয়েন্স হয়ে গেল। তার মানে দেখ এই যে ডিরিচলেট টেস্ট তার থিওরেম অনুযায়ী, মানে তার স্টেটমেন্ট অনুযায়ী আমরা কি বলতে পারবো যে সামেশন an bn এই সিরিজটা এখন কি হয়ে যাবে, কনভার্জেন্ট হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। ডিরিচলেট টেস্টের আমি যেটা বললাম যে দুটো অঙ্ক আছে দেখবি, এরপর আমি যেটা এখন শুরু করব সেটা হচ্ছে 6.5, এটাকে বলছে কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। আমরা দেখব, আমরা তো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট দিয়ে শুরু করেছিলাম আজকে, আমরা দেখব লাস্টে এসে কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ কাকে বলে। কেমন? তাহলে দেখা যাক কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ কাকে বলে, দেখা যেত। তাহলে আমরা এখানে কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের আগে আমরা ডেফিনেশনটা দিয়ে দিই, কি না বলছে, কন্ডিশনালি কনভার্জেন্ট
সিরিজ। কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ কাকে বলে? বলছে যে the series summation un is called conditionally convergent if summation un is convergent but summation mod un is not convergent। তার মানে কি বলছে? summation un is called conditionally convergent if summation un is convergent but summation mod of un is not convergent। কেমন? তাহলে কোনো সিরিজকে আমরা কন্ডিশনালি কনভার্জেন্ট কখন বলবো? যদি সেই সিরিজটা কনভার্জেন্ট হয় বাট তার মড নিলে টার্মগুলোর যে সিরিজটা পাবো সেই সিরিজটা যদি কনভার্জেন্ট না হয় তাহলে ওই গিভেন সিরিজটাকে আমরা বলি কি না কন্ডিশনালি কনভার্জেন্ট। আর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট ছিল এর থেকে আলাদা সম্পূর্ণ। অ্যাবসলিউটলি কনভার্জেন্টটা বলেছিল এটাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলবো যদি এই সিরিজটা সেক্ষেত্রে কনভার্জেন্ট হয়। আর এরা বলছে এইটাকে আমরা কন্ডিশনালি বলবো যদি এই সিরিজটা কনভার্জেন্ট হয় বাট এই মডের সিরিজটা কনভার্জেন্ট না হয়। আচ্ছা একটা জিনিস বুঝে দেখ যে যদি এইটা কনভার্জেন্ট হয়ে যেত তাহলে তো এটাকে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট বলতাম, কিন্তু এটা কনভার্জেন্ট হয়নি মডেরটা, তার মানে এটাকে কি বলবো না এটা কিন্তু নন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে। ওই জন্য দেখ নিচে লেখা আছে এ কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ ইজ অলসো কল্ড এ সেমি কনভার্জেন্ট সিরিজ অর এ নন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ। এটা তো অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হতে পারছে না, কারণ এটা কনভার্জেন্ট হয়ে গেলে সেটা অ্যাবসলিউটলি হতো, কিন্তু এটা তো কনভার্জেন্ট নয়, তার মানে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট নয়। তার মানে কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ মানে ইজ এ নন অ্যাবসলিউটলি কনভার্জেন্ট সিরিজ বা এ সেমি কনভার্জেন্ট সিরিজ। মনে থাকে জানো এর আরেকটা নাম আর কি। এরপরে দেখবি এর তিনটে এক্সাম্পল আছে, তিনটে এক্সাম্পলই দাগা। আমি একটু দেখ এখানে যেটা আমাদের সেকেন্ড এক্সাম্পলটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করছি যে কন্ডিশনাল কনভার্জেন্ট ব্যাপারটা কিরকম আর কি। ধরে নে সামেশন ইউএন, আমি একটা সিরিজ ধরে নিচ্ছি, তাকে আমরা কন্ডিশনালি কনভার্জেন্ট এখানে দেখাবো। সেটা হচ্ছে 1/2n - 1। এখানে 1/2n - 1 বলতে এখানে আমাদের যেটা মেন যে সিরিজটা হবে সেটা, আচ্ছা এখানে সামেশন আগে আমরা দেব না, এখানে জাস্ট ইউএন থাক, কেমন? আচ্ছা ইউএনটা এটা লিখে নিলাম। আচ্ছা দেখ এই যে সিকোয়েন্সটা হচ্ছে ইউএন, সেটা তো মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, কনভার্জিং টু কত, এর লিমিট কত 0। তার মানে বাই লিবনিজ টেস্ট দি অল্টারনেটিং সিরিজ কি হয়ে যাবে কনভার্জেন্ট। অতএব আমরা কে কনভার্জেন্ট বলতে পারবো না -1 হোল টু দি পাওয়ার n + 1 1/2n + 1 ইজ কি হয়ে যাবে কনভার্জেন্ট। বাই আর পাশে লিখলাম নাকি লিবনিজ টেস্ট, কেমন? আচ্ছা দেখ তো এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, এই সিরিজটা মানে আমি এখানে কি লিখতে পারবো সামেশন -1 হোল টু দি পাওয়ার n + 1, এখানে 1/2n + 1 মানে কত, সরি এখানে মাইনাস ছিল, 2n - 1 মানে কত ইউএন, তার মানে ইউএন দিলাম, এটা কি লিখলাম না কনভার্জেন্ট, কেমন? আচ্ছা দেখ এই সিরিজটা আমাদের বলেছে কনভার্জেন্ট, এবার এর মডেল সিরিজটা দেখি কনভার্জেন্ট কিনা। যদি কনভার্জেন্ট না হয় তাহলে কি হয়ে গেল, এই ডেফিনেশন অনুযায়ী এই যে আমাদের গিভেন সিরিজটা কি হয়ে যাবে কন্ডিশনালি কনভার্জেন্ট হয়ে যাবে এইটা। তার মানে এখন আমি দেখি এর মডেল সিরিজ কোনটা। অতএব সামেশন আমরা যদি এর মড নিই -1 হোল টু দি পাওয়ার n + 1 un, এর মড নিলে আমাদের কত দাঁড়াচ্ছে সামেশন জাস্ট 1/2n - 1। আর এটা তো আমাদের সেই কি হারমোনিক সিরিজের মধ্যে পড়ছে, সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারবো এই সিরিজটা ইজ নট কনভার্জেন্ট। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে সিরিজ আমাদের যে গিভেন সিরিজটা ছিল এই যে -1 হোল টু দি পাওয়ার n + 1 un, এটা হচ্ছে আমাদের যে সিরিজটা দেয়া ছিল আর কি অঙ্কে, এটা হচ্ছে সেই সিরিজটা, এইটা কনভার্জেন্ট, এইটা বা এইটা যাই বলিস না কেন, কিন্তু এর মড নিলে যে সিরিজটা হয় সেটা কনভার্জেন্ট নয়। তার মানে এটা কি সিরিজ না এটা কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। তিনটে এক্সাম্পল আছে দেখবি। এরপরে আমি বলে রাখি যা আছে ওই রিঅ্যারেঞ্জমেন্ট অফ টার্মস অফ এ সিরিজ বলে লেখা টেখা আছে, ওইগুলো তোদের দরকার নেই, ওখান থেকে কোনো তোদের কোশ্চেন আসবে না পরীক্ষায়। এবার চলে আয় এক্সারসাইজ 10-এ। আমি এক্সারসাইজ 10-এর কাজ দিয়ে দিচ্ছি। আশা করি আজকে সিরিজ অফ আরবিটারি টার্মসের যে হলো আর কি থিওরেম সব কিছু আর কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসবে আর কি, ইম্পর্টেন্ট ভীষণ, এবং বোঝা গেছে আশা করি। আমি অঙ্ক দিচ্ছি, এইগুলো SW থাকবে। এক্সারসাইজ 10-এর 1-এর 2 এমনি 2 দাগ, 3 দাগ, 4-এর 1 2 3, 5-এর 1 2 4, 7 8, 6-এর 1 2 4,
5 7 6-এর 7 আর কি। আচ্ছা, এমনি 7-এর কোনো অঙ্ক করার দরকার নেই, ও আসবে না। 9-এর 1 2 3, 10-এর 1 2 4 আর 7, এই কটা মোটামুটি করলেই হবে। আশা করি আজকের ভিডিওর সব কিছু বোঝা গেছে। থ্যাংক ইউ।